তখন ভবিষ্যতে আর কেউ রাষ্ট্র ক্ষমতায় গেলে চুরির কথা কল্পনাও কি করবে? এটা হচ্ছে সাস্টেইনেবল সংস্কার, স্থায়ী সংস্কার। আর আপনারা যেটা বলতেছেন এটা সংস্কার না, এটা হচ্ছে সেট আপ চেঞ্জ। বাকি কাজ হবে না, কারণ আপনি পশ্চিমা বিশ্ব ব্যবস্থার মধ্যে থেকে আপনি স্বাধীন নন, আপনি যা খুশি না করতে পারবেন না। পশ্চিমাদের সভ্যতা ও মানবতা হচ্ছে ভণ্ডামি। গৃহস্থকে বলে দরজা লাগাও, চোরকে বলে চুরি করো, চুরির পর গৃহস্থকে বলে মামলা করো, চোরের পক্ষে উকিল দাঁড়ায় বলে জামিন দাও। এটা পশ্চিমা সভ্যতা। এগুলো ইংরেজরা শিখাই গেছে। 200 বছর তো ইংরেজ আপনাদেরকে বলৎকার করছে। কত বছর পিঠায় পাঠায় তাড়াইছেন, কিন্তু ওদের সভ্যতা, ওদের শিক্ষা, ওদের আইন দাঁত দিয়া কামড়ায় ধরছে। 196 বছর আগের পুরনো ব্রিটিশ আইন দিয়া বাংলাদেশ চলে। এই আইনটা এখনো বদলাইতে পারিনি আমরা। সংস্কার আসবে তখন আপনি যখন কোরআন ও সুন্নাহের পরিচিতে দেশটাকে দাঁড় করাতে পারবেন। জিকির কি? এটা শরিয়া আইন, এটাও কি জিকির। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন 30 পারা কোরআনকে জিকির বলেছেন। ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। যেই হতভাগা আমার এই জিকির থেকে মুখ ফিরায় নিল, তার জন্য রয়েছে সংকুচিত রিজিক। হাসর বাজারে তাকে অন্ধ করে আগে উঠাবো। তা আল্লাহ কোরআনকে কি বলছেন? জিকির। সুবহানাল্লাহ বলবেন। আবার কোরআন থেকে উপদেশ দেওয়াকে আল্লাহ বলছেন জিকির। আল্লাহ তার হাবিবকে বলেছেন ফাযাক্কির আই ইযহুম বিল কোরআন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি কোরআন দিয়ে তাদেরকে উপদেশ দিন। সেজন্য আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের মধ্যে যারা আলেম ওলামা, তাদের জন্য কোরআন থেকে মানুষকে উপদেশ দেওয়াটা আল্লাহর হাবিবের সুন্নতের উপর আমল বলে গণ্য হবে। যদি উপদেশটা কোরআন থেকে হয়, যদি উপদেশটা সুন্নাহ থেকে হয়। আমাদের দেশে ওয়াজ যত জায়গায় হয়